একি রায়, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তুমি না বলেছিলে যে তোমার দেরি হবে, একটা ইনভিটেশন আছে, অনির্বাণ বাবুর এনগেজমেন্ট। তা এখন চলে এলে? যাবে না? যাবো তো, চেঞ্জ করে নি। তো এই কথাটাই তো আমি তোমাকে বলেছিলাম যে অফিস থেকে সোজাসুজি না গিয়ে চেঞ্জ করে যাও, তখন তো শুনলে না। ধুস, আমার ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, যেতে ইচ্ছেই করছে না। যা বাবা, তাহলে তুই যাচ্ছিস কেন? তোকে বললাম না তোর অফিসের বস তোকে সবকিছু করতে বাধ্য করতে পারে না, তাহলে তোর যাওয়ার তো কোনো মানে হয় না। তোকে বললেই যেতে হবে নাকি? যাচ্ছি তার কারণ আমি চাই না যে আমার না যাওয়াটা নিয়ে পরে কোনো ঝুট ঝামেলা হোক। কেউ যদি অন্য কিছু ভাবে, ভুলভাল কিছু ভাবে, আমি সেটা চাই না। যাকগে, যেতেই যখন হবে তখন একটু সেজে গুজে যাও। দাঁড়াও, আমি তোমার জন্য একটা শাড়ি বের করে রেখেছি। তোমার দাদা অ্যাক্সিডেন্টের আগে আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, ওটা প্রায় নতুনই আছে। দাঁড়াও, ওটা আমি নিয়ে আসছি। দাঁড়াও বৌমনি, কেন আমি অত ভালো শাড়ি পরবো কেন? তারপর এরকম একটা জায়গার জন্য যেখানে আমি যেতেই চাইছি না। এই শোনো, অনিচ্ছা সত্ত্বেও যখন যেতে হচ্ছে তখন একটু সেজে গুজে তো যেতেই হবে। এই বাড়ির মেয়ে যদি সেজে গুজে পার্টিতে না যায় কেমন লাগবে দেখতে? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি, তুমি ফ্রেশ হয়ে আসো। চমৎকার, সবাই মিলে তো সেজে গুজে বেরোনো হচ্ছে। তো বাড়ির যে বাকি কাজগুলো সেগুলো কি এই বুড়ি মা করবে? কেন মা? মেজদি ভাই তো কোথাও যাচ্ছে না, তাহলে একদিন না হয় ফর চেঞ্জ মেজদি ভাই সব কাজগুলো করলো। দেখেছো দেখেছো দেখেছো? হ্যাঁ, দিদিভাই ট্রেনিং কিন্তু বেশ ভালো তৈরি হয়ে গেছে স্রোত। মা, কাজ কিন্তু সব শেষ। ওবেলার রান্নার কাজও সব হয়ে গেছে, আর আমি রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি। আর তাছাড়া আমরা তো 9টা সাড়ে 9টার মধ্যে ফিরেও আসবো। বর যে 9টার আগে খেয়ে না, সেটা কি তুমি ভুলে গেছো? খাবার দাবারগুলোকে গরম করে দেবে আমি? একদিন তুমি দিলে কি অসুবিধা হয়েছে? এমন তো নয় যে তুমি রান্নাঘরে যাও না, রোজই তো টুকটাক কিছু করছো তুমি। শোনো, তোমরা তিনজনে মিলে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবে না। তোমরা দুজন সিনেমা যাচ্ছ, যাও, কিন্তু কিন্তু রাই যাবে না। কেন আমি বেরোবো না? কেন? আমি তো তোমাকে আগে থেকে বলে রেখেছিলাম মা, আমার একটা ইনভিটেশন আছে। এইসব সন্ধ্যাবেলা ইনভিটেশন আমি বুঝি না। বাড়িতে কাজ আছে, তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, ব্যাস। মা, আমি একটা জায়গায় যাব বলে কথা দিয়েছি, আর সেটা আমি যাব। আর আমার মনে হয় না বাড়িতে এমন কিছু এমার্জেন্সি আছে যে অন্য কোথাও আমাকে কথার খেলাপ করতে হবে। মা কি বলেছিলেন তোমাকে? ওরা তিনজনে মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছে। ভালো ভালো, আমার জীবনে আগুন ধরিয়ে এখন নিজেরা সবাই ফুর্তি করবে। দেখো মা, দেখো, তুমি নিজে ওকে বলছো বাড়িতে থাকতে, ও তাও তোমার কথা শুনবে না। ও থাকবে না বাড়িতে। না, থাকবো না, থাকবো না আমি। নীলু, তোর পায়ে আমি দাসখত লিখে দিইনি যে তুই যা চাইবি না বা তোর যা ইচ্ছে করবে না সেটা আমিও করব না। কাজেই আমি একবার যখন বলেছি আমি যাব, তার মানে আমি যাব। বৌনি, তুমি আমাকে কি শাড়ি দেবে বলছিলে না? বের করে দাও তো। আর স্রোত, তুই আর বৌমনি দুজনে মিলে আমাকে সাজিয়ে দিস। হ্যাঁ, আমার নিজে নিজে সাজতে ইচ্ছে করছে না, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। মেজদি ভাই, তুই না সব একটুখানি ভালো করে ভেবে দেখিস। এই যে দিদিভাইকে আসতে দেখে মাকে উত্তেজিত করে আনলি দিদিভাইয়ের যাওয়াতে ব্যাগরা দিতে, তাতে তুই ঠিক কি পেলি বলতো? আর সব কিছুর পর যদি দিদিভাই না যেত, তাতে তুই কি পেতি? এই সব কিছু একটু ভালো করে ভেবে দেখিস। হ্যাঁ, বলছি তোরা কত দূর? না, এখনো আসেনি। তোরা কিন্তু বেশি দেরি করিস না। টেনশন? হ্যাঁ, টেনশন তো একটু হচ্ছে বটেই। আসলে
আসলে ম্যাডাম যে ক্ষেপে আছেন আমার উপর, সারপ্রাইজটা আবার ব্যাকফায়ার না করে। আমি রাখছি, তিনি এসে গেছেন। স্যার একা বসে আছেন কেন? আর কেউ এখনো আসেনি? ওনার প্রেমিকা কোথায়? কেবল 7টাই তো বাজে, আমি তো আগে এসে পড়িনি। কিন্তু ওনার তো মেয়েটিকে নিয়ে আসার কথা ছিল। ভেতরে এসো, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলে এসো। অবাক হয়ে তাকিয়েছিলে যে? আচ্ছা, এর আগে আমাকে কখনো এরকম সাজগোজ করতে দেখোনি বলে অবাক হচ্ছিলে নাকি? না, আপনি একা ছিলেন সেটাই বুঝতে পারছিলাম না। মানে এত বড় একটা টেবিল বুক করা, অথচ আর কেউ আসেনি এখনো। বলছি, সব বলছি, আগে তুমি বসো। আপনি একা কেন এসেছেন? আপনার সঙ্গে তো আপনার প্রেমিকারও থাকার কথা ছিল। হ্যাঁ, সেরকমই কথা ছিল, কিন্তু আজকে আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিল। বেরোতে দেরি হয়ে গেছিল, আর তারও সাজগোজ করে বেরোতে একটু দেরিই হতো। তাই আমি তাকে বললাম যে আজকে তুমি একা একটা ক্যাব বুক করে চলে এসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার আসতে অসুবিধা কেন হবে? বাসে ট্রামেও যাতায়াত করা তো আমার অভ্যেস আছে। ও হ্যাঁ, এটা আপনাদের জন্য। অপূর্ব। মানে? ফ্লাওয়ার বুকে, এটা অপূর্ব। আচ্ছা, তুমি আমাকে এখানে স্যার স্যার করে ডাকছো কেন? না মানে, তুমি তোমার বন্ধু। ওকে, নাম ধরে ডাকার অভ্যেসটা এখনো করে উঠতে পারোনি। যে বন্ধুত্বটা অফিসের গণ্ডিতেই শুরু আর শেষ, সেই রকম বন্ধুত্বে বসের নাম ধরে ডেকে আমি আর দুঃসাহস দেখাতে চাই না। প্রায় তুমি আমাদের বন্ধুত্বটা এই অফিসের গণ্ডির বাইরে কোনোদিনও যেতে দিয়েছো? আপনি আমার বস, আর এটাই আলটিমেট সত্যি। আর সত্যি বলতে, বন্ধুত্ব স্বীকার না করলে আমি এখানে আসতাম না আজকে। সম্বোধনটা বরং ফর্মালি থাক। আর অফিসের এত লোকের মাঝখানে আপনাকে আপনার নাম ধরে ডাকতে আমারও একটু অস্বস্তি হবে। সেকেন্ড, তোমার কথার জবাব দেওয়ার আগে, এখানে সবাই চলে আসার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। You're looking fabulous. তোমাকে আজ এত সুন্দর লাগছে দেখতে, আমি জাস্ট চোখ সরাতে পারছি না। স্যার, আমার মনে হয় আপনার এই ধরনের কথাবার্তা আমাকে বলাটা একদমই শোভনীয় হচ্ছে না। আজকে আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, এখন আপনার শুধুমাত্র আপনার হবু বউয়ের দিকেই তাকানো উচিত। অন্য কারোর প্রশংসা করাটা ঠিক নয় স্যার। কেন? এতে খারাপ কি আছে? রাই, বন্ধুত্বের মধ্যে এতটুকু স্বচ্ছতা থাকাটাই স্বাভাবিক, তাই না? তাছাড়া সত্যির কোনো শোভন অশোভন হয় না। আজকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, এটা আমি বললেই দোষ? আমি এটা মানতে পারলাম না। বিশ্বাস করো, যদি সত্যি উপায় থাকতো তাহলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতাম। আপনাদের ছেলেদের না এটাই একটা সমস্যা।
বাইরের চমকটা এত বেশি ইনফ্লুয়েন্স করে ফেলে আপনাদের। দেখেছেন, আপনার একটা কথা মনে হলো, আপনি কি সুন্দর অকপটে কথাটা বলে দিলেন। অথচ একবারও আপনার মাথায় এই কথাটা এলো না যে আমাকে এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে আপনার হবু বউকে তার অনুপস্থিতিতে কতটা অপমান করা হলো। সত্যি বড্ড কড়া বকুনি দাও তুমি। আপনার স্ত্রী কত দূর? আসছে না কেন এখনো? এসেছে তো, আমার সামনেই আছে। কি হলো, কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি ভাবছি যে এখনো তো সে হবু, স্ত্রী তো এখনো হয়নি। বললাম না তখন, মানে রেডি হচ্ছিল, রেডি হতে দেরি হচ্ছিল। আসবে, চলে আসবে, ও হয়তো ওর মা বাবার সঙ্গেই আসবে। আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আমি কিন্তু ডট 7টাতেই এসেছি, তার আগে কিন্তু আসিনি। সেটাই তো আজকে দেখলাম, এখানে একদম দেরি করনি, টাইমলি এসেছো। অথচ অফিসের প্রথম দিন কিন্তু লেট করে এসেছিলে। हेलो, हम लोग आ गए। আরে কেমন আছো? ভালো আছো তো? আমি খুব ভালো আছি, আর আমি সবসময় ভালো থাকি, আর কলকাতা আসার পর তো আরোই ভালো আছি। আপনার সঙ্গে কিন্তু সত্যি অনেকদিন পর দেখা হচ্ছে। আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? আপনার জন্মদিনে যখন গিয়েছিলাম না, তখন কিন্তু বুঝতেই পারিনি যে এই ঘটনাগুলো ঘটতে এতদিন লেগে যাবে। মানে কি হলো? এত বাজে বকে না এই লোকটা। আচ্ছা, রাই বাড়িতে আসবে কেন? রাই তো কুট্টি তার অফিস এমপ্লয়ি মাত্র, কি তাই না রাই? এই মন্দারটা না একেবারে বোকা। মানে রাই এরকম একটা লোকের সাথে থাকা কতটা ডিফিকাল্ট হয়ে যায় না মাঝে মাঝে। এই তুমি চলো তো, চলো, যেখানে সেখানে যাতা বলবে। আরে আমি কি বললাম এমন? হ্যাঁ, কি বললাম? সব গুবলেট করে দিই। কুপলেট মানে আমি ঠিক বুঝলাম না, কি ঘটার কথা বলছিলেন? আমি আসলে গুলিয়ে ফেলেছি। এত অফিসের কাজের প্রেশার তো, তার মধ্যে আবার এই সবে জড়িয়ে পড়েছি, তো ওই উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি মাঝে মাঝে। বলছি শর্মি, একটু আয় তো, তোর সাথে কথা আছে, এদিকে আয়। আপনি কি গুলিয়ে ফেলেছেন? আমি? হ্যাঁ আপনি। তোর বটটার মুখ বন্ধ কর, কিন্তু আমি বলে দিচ্ছি, বেশি এক্সাইটমেন্টে সবকিছু ঘেটে না দে। আর বলিস না, সারাটা রাস্তা পাখি পড়া পড়াতে পড়াতে এলাম, তাও দেখো কি যে করি এই লোকটাকে নিয়ে আমি। আজকে এত গরম না, প্রচন্ড গরম লাগছে। কই, এখানে তো সেরকম গরম নেই, এটা তো এয়ার কন্ডিশন। রাই, তুমি বেচারাকে এত জেরা করছো, সেই কারণেই হয়তো মন্দার ঘামছে। না না, আমি জেরা করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি যে উনি কি গুলিয়ে ফেলছেন। আপনি বলতে না চাইলে অসুবিধে নেই। আমি ভেবেছি আপনি তিনি, মানে তিনি আপনি, কি নি? যার জন্য এখানে আসা আর কি। ও মানে আপনারাও তাকে দেখেননি? না, আমরা দেখতে পেলাম কই। কিন্তু আমার জন্মদিন নিয়ে আপনি বলছিলেন, মানে অনির্বাণ স্যার তো আমার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিলেন, সেখানে তো আপনারা ছিলেন, তাহলে রাই, ছাড়ো না ওর কথা। আসলে কলকাতার গরমে অভ্যস্ত নয় তো, তাই ওর মাথাটাই গেছে খারাপ হয়ে। স্যার 7:30 বেজে গেছে অলরেডি, আমি আর 10-15 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে যদি আপনার প্রেমিকা আসে তাহলে ভালো, নাহলে আজ আর তার সঙ্গে আমার আলাপ হবে না। আমাকে বেরোতে হবে, উঠতে হবে এক্ষুনি। আরে বাবা, চলে আসবে চলে আসবে, ঠিক 8:45 আমাদের রিং এক্সচেঞ্জ হওয়ার কথা, তার মধ্যে ঠিক চলে আসবে। আচ্ছা, তুমি এত ছটফট করছো কেন বলো তো? না না, মানে তুমিও সেই বাচ্চাদের মতন হয় না, বাড়ি যাবো এরকম করছো কেন?
আরে ওই তো এসে গেছে। আয় আয় আয়। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি ওদেরকে চিনবে না, এরা হলো বদমাইশের গ্যাং, আমার বন্ধুরা। ওর নাম হলো নীলাঞ্জন, ডাক্তার কিন্তু কার্ডিয়াক সার্জন। আমার হৃদয়ের কোনো সমস্যা হলে ওই ঠিক করে, মানে হৃদয় ঘটিত সমস্যা হলে। নীলাঞ্জন দা ভালো আছো তো? কিরে শর্মি, তুই তো বিয়ে করে বরকে নিয়ে পুরো গিন্নিমানি হয়ে গেছিস। নীলাঞ্জন দা এটা কিন্তু দারুণ বললে, জানো তো? ওকে গিন্নি বান্নি এই মনে হয় প্রথম কেউ বললো। এর জন্য কত কষ্ট পায় মেয়েটা। ও হচ্ছে সানি, ওর আরেকটা নামও আছে, আই মিন ভালো নামও আছে, কিন্তু আমরা সেটাকে মনে রাখতে চাই না। ও দারুণ গান গায়। হি ইজ অ্যান এস্টাবলিশড সিঙ্গার। হাই রাই। হ্যালো। আর ও হচ্ছে রাজস্বী, কর্পোরেট হাইফাই। আমার মতন এরকম আতিপাতি বিজ্ঞাপন করে বেড়ায়। হ্যাঁ, আতিপাতি তো বটে। জানো রাই, আমাদের কোম্পানির বিজ্ঞাপনও কিন্তু অনেই করে। শি ইজ রাইট, ওর কথাই আমি তোদেরকে বলেছিলাম। নমস্কার, আমি স্যারের অফিসের একজন এমপ্লয়ি। বাবা, তুমি তো দেখছি খুব ফর্মাল, একেবারে হাত জোড় করে নমস্কার টমস্কার। আরে বাবা, আমরা তো এখানে সবাই বন্ধু নাকি। তবে ওই শর্মি আমাদের ছোট বোন হয়। ছোটবেলা কিন্তু ওকে আমরা খুব গাঁটটা মেরেছি। এখন মারতে এলে কিন্তু 2-4টে কিল আমিও দেবো সানিদা। তুমি এখানে এখন গুন্ডাগিরি করবে? সরি, আমি তোমাদের সবার কাছে আমার বউয়ের গুন্ডাগিরির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। হ্যাঁ, এরা সবাই পরস্পরকে অনেক দিন ধরে চেনে, জানে এটা একেবারে ব্যক্তিগত পারিবারিক একটা অনুষ্ঠান। অনির্বাণ স্যার যে কেন এখানে আমাকে ডাকলেন আমার সত্যিই ভালো লাগছে না। না না, আজ আমার আশাই উচিত হয়নি। আরে তোরা এইভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? বস সবাই, বস। রাই, তুমি এখানে বসো। স্যার, এই চেয়ারটায় অন্য কারোর বসার কথা। আমি এতটা ফর্মাল হতে হবে না রাই, তুমি প্লিজ এখানে বসো। সিট সিট। তোমরা তোমরা এখানে? তোমাদের তো সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা তো সিনেমাতেই যাচ্ছিলাম। টিকিট কাউন্টারে প্রায় টিকিটও কেটে ফেলেছিলাম। তখন অনিদা মানে অনির্বাণদার ফোন বললো তোমরা প্লিজ এখানে চলে এসো, রাইও আছে আর তোমরা সকলেও চলে এসো। আমি চাই আমার জীবনে এত দারুণ একটা মুহূর্তে তোমরাও থাকো, তাই চলে এলাম। 1 মিনিট, কি বললি তুই ওনাকে? অনিদা? তুই চিনিস ওনাকে? আর তোর নাম্বার কি? আরে না না, অনির্বাণ নামটা তো খুব বড়, তাই অনিধা করে বললো আর কি। আর তুমি তো তোমার বোনকে চেনোই, এক মুহূর্তে সবাইকে আপন করে নেয়। ও তাহলে তো তোমার আমার খুব জমবে। হ্যাঁ স্রোত, হাই, আমি শর্মি আর ও হচ্ছে মন্দার। আমি কুট্টিদার বোন আর ও আমার হাজবেন্ড। 1 মিনিট স্যার, আপনি ওকে ফোন করে ডেকেছেন মানে? ওর ফোন নাম্বার আপনি কি করে জানলেন? অফিসের ডকুমেন্টে আছে অল্টারনেট নাম্বার তোমাকে কন্ট্যাক্ট করার। ও, আপনি তো আমাকে বলে দিলে আমিই ডেকে দিতে পারতাম। আসলে উনি হঠাৎ করে ঠিক করেছেন বলে বোধহয়, তাই না? আপনারা বসুন না। এই রাই, তুমি এরকম জেরা করা মুডে কেন আছো বলো তো? এছাড়া কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? বসুন বসুন। এই রাই, তুমিও বসো। না না, আমার বসলে চলবে না। আমি 9টার মধ্যে বাড়ি ঢুকবো বলেই এসেছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রাই দেখো, আমি বলছি যে যত মানে এতক্ষণ যখন ওয়েট করলে তাহলে আরেকটু সময় ওয়েট করে যাও, চলে আসবে তার মধ্যে। হ্যাঁ, চলো চলো। আসুন আসুন প্লিজ। বস। বলছি তাহলে কি আমরা এবার মেন ইভেন্টের দিকে? ইস, এটা না আমার ফেভারিট গান। সবাই একটু চুপ করো প্লিজ।
অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। ফার্স্ট অফ অল আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে এরকম একটা বিশেষ দিনে তোমরা সবাই এসেছো, তার জন্য থ্যাঙ্কস আ লট। তোমরা সবাই আমার খুব কাছের, আমার খুব আপন। এই কলকাতাতে আমার ফ্যামিলি বলতে কিন্তু আর কেউ নেই, শুধু তোমরাই। আজকে এখানে তোমাদেরকে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি অ্যাকচুয়ালি একটা আমার মনের কথা শেয়ার করতে চাই, তোমাদের সকলকে জানাতে চাই। আমি ঠিক করেছি আজ আমি একজনকে আমার জীবনের সঙ্গে যোগ করব, যে মানুষটা আমার জীবনে সব থেকে প্রিয়, যাকে ছাড়া আমি এই জীবনটা আর বাঁচতে চাই না। কিন্তু সে তো এখনো আসেনি। তার না আসা অব্দি এই কথাগুলো না বলাই ভালো। আপনার মুখে এই কথাগুলো শুনতে তার ভালো লাগবে। তার ভালো লাগবে, কিন্তু সে তো আসেনি, আর হয়তো কেউ আসবেও না। কিন্তু তার জন্য কি আমার জীবনের গতি বদলাবে? তা তো হতে পারে না। তবে আজ কারোর বাঁধনে তো প্রাণকে বাধা পড়তেই হবে। Will you marry me?